অফিস আদালত নির্বিশেষে অর্থাৎ আবাসিক বাণিজ্যিক এই ক্যাটাগরির এসি গুলো বন্ধ করলে ডিভিশন ওয়ানে লোডশেডিং হওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ সরকারি নির্দেশনার বাইরে যায় তাহলে তাদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। জ্বালানি সংকট নিয়ে গোটা বিশ্ব বিপর্যস্ত। ইভেন আমাদের সিলেট গ্রিডেও কিন্তু তেমনই চিত্র, অর্থাৎ তাদের যা দরকার ছিল 128 থেকে 30 মেগাওয়াটের মতো, ওনারা এখন পাচ্ছে 100 মেগাওয়াট। ইম্পোর্টেড ফুয়েলগুলোর প্রাইস হাইক হয়ে গেছে। তো আমরা যদি এসির ব্যবহার কমায় ফেলতে পারি, একদম অতি প্রয়োজন ছাড়া নয়, যেমন হসপিটাল চালু থাকতে পারে, কোল্ড স্টোরেজ চালু থাকাটা স্বাভাবিক, ভ্যাকসিন সেন্টার চালু থাকাটা স্বাভাবিক, এগুলো বাদে বাকি যদি আমরা বড় বড় হোটেল মোটেল, তারপরে অফিস আদালত, ইভেন বাসা বাড়ি যদি এসির ব্যবহার আমরা না করি কি হবে? একটু গরমে আপনার একটু ফ্যানটা চালাইলেন, একটু কষ্ট হলো, কিন্তু আপনার প্রোডাকশন তো ঠিক থাকলো, দেশের যে গ্রোথ ইন্ডাস্ট্রিগুলো সেগুলো কিন্তু রানিং থাকা সম্ভব। তার মানে আমরা যদি কিচ্ছু না অন্য কোনো দিকে গেলাম না, আমরা শুধু এসি শাটডাউন করবো, যে না আমরা এসি চালাবো না, এসির বিরুদ্ধে আমরা চলে যাব, এটা আমার পার্সোনাল, এটা সরকারের মিশন কিনা আমি জানি না। অফিস আদালত নির্বিশেষে অর্থাৎ আবাসিক বাণিজ্যিক এই ক্যাটাগরির এসি গুলো বন্ধ করলে ডিভিশন ওয়ানে লোডশেডিং হওয়ার কোনো সুযোগ নেই, এবং এটি হয়তো আরো বড় আকারে চিন্তা করা যেতে পারে। আমার সামনে দেখছেন যে এটি আমাদের শেখঘাট উপকেন্দ্রের একটি শিডিউল, তারই এই পাশটায় হলো ফিডারের নাম, তারপরে ফিডারের ম্যাক্সিমাম লোড, উপকেন্দ্রের নাম, দেন কোন কোন এরিয়া বিদ্যুৎ বন্ধ থাকবে সেটি, এবং যে ডটগুলো দেখতে পাচ্ছেন, যে ওই ডটগুলো আসলে ব্ল্যাক ডটগুলো হলো লোডশেডিং পিএও। ওই সময়টায় আমাদের শাটডাউন লোডশেডিং এর প্ল্যান রয়েছে। এটি 1 ঘন্টা করে, প্রতি 1 ঘন্টা করে আমরা দিয়ে এটি মেকআপ করার চেষ্টা করব। ইনকেস যদি আমাদের না হয়, অর্থাৎ গ্রিডে আমাদের লোডকে যদি সীমাবদ্ধ করে দেয়, তাহলে সেটি আরেকটু বাড়তে পারে। যদি বরাদ্দ স্বাভাবিক থাকে, তাহলে ভেরিয়েশন না থাকে, তাহলে সেই নির্ধারিত এই শিডিউল অনুযায়ী করা যাবে। ইভেন আমাদের সিলেট গ্রিডেও কিন্তু তেমনই চিত্র, অর্থাৎ তাদের যা দরকার ছিল 128 থেকে 30 মেগাওয়াটের মতো, ওনারা এখন পাচ্ছে 100 মেগাওয়াট। তার মানে প্রায় 25-30% নাই। তো সেটাই তো গ্রাহক পর্যায়ে লোডশেড করে এটি মেকআপ দেওয়া হচ্ছে। নিয়ার অ্যাবাউট 25% যদি আমরা কম করেও ধরি, এই 25% মানে হলো, সহজ করে বলতে গেলে যে 4 ভাগের 1 ভাগ নাই, তাই না? তাহলে 4 ভাগের 1 ভাগ নাই, এইটারই প্রভাব তো সময়ের মাধ্যমে মেকআপ দিতে হবে। অর্থাৎ 1 ঘন্টা করে দিয়ে মেকআপ হচ্ছে না এই আজকের এই অবস্থায়, এটি আমাদের 3 ঘন্টা হয়তো চলে যেতে পারে। ইম্পোর্টেড ফুয়েলগুলোর প্রাইস হাইক হয়ে গেছে, যেমন এলএনজি, আপনার লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা আমরা বলি, ফার্নেস, ডিজেল, তাহলে এগুলো প্রাইস হাইক হওয়ার কারণে কিন্তু ওগুলা ইম্পোর্ট করা ওইভাবে হচ্ছে না, সীমিতভাবে হচ্ছে। তাহলে এটা বিদ্যুতের কস্টিং কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বিদ্যুতের কস্টিং তো আরো অনেক বেশি, যে রেটে আমরা বিদ্যুৎ গ্রাহক প্রান্তে পৌঁছানো হয় তার তুলনায় অনেক বেশি। এটা আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এটা যুদ্ধের প্রভাবে হচ্ছে, সুতরাং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ একটা ফলাফল না আসলে, কিংবা যুদ্ধ চলুক, বা যদি আমাদের ট্রান্সপোর্টেশন, তারপরে ফুয়েল সাপ্লাই, ফুয়েল চেইন, এগুলো যদি আবার রিস্টোর হয়, স্বাভাবিক হয়, তাহলেও আবার স্বাভাবিক অবস্থায় চলে আসা তো খুবই সম্ভব। যদি কেউ সরকারি নির্দেশনার বাইরে যায় তাহলে তাদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। দেশে যদি নিয়ম না মেনে 8টার পরেও ইভেন আপনার বিয়ে শাদিতে বড় ধরনের কোনো আলোকসজ্জা করলো, কিংবা প্রয়োজনের বাইরে তার লোড চললো, যেমন এই ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে, ইভেন সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত সিএনজি বা পেট্রোল পাম্পে লাইট জ্বালানো, সেগুলো অ্যাভয়েড করার যদি না করে, সেক্ষেত্রে আমরা সতর্ক করে ইভেন লাইন কেটে দেওয়া হতে পারে। এটি অলরেডি ঢাকায় শুরু হয়েছে। স্বাভাবিক অবস্থায় না আসলে আমাদের এরকমই তো প্ল্যান, যে আমরা ইম্পোর্টেড ফুয়েলগুলো ব্যবহার কমিয়ে দিয়ে আমাদের যে লোকাল গ্যাস রয়েছে, ইভেন ফার্নেসটাও চালু আছে, সেই জেনারেশনগুলো আমাদের পূর্ণ দমে চালু থাকবে, এবং সেটা দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। অহংকার ভাবে বলছি, যারা 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলাম, এখন এখানে বিদ্যুতের শর্ট হইল, এখন এখানে বিদ্যুৎ নাই। এই বিদ্যুৎটা না থাকার কারণটা হইল গিয়া আমরা ব্যবহারের সাশ্রয়ী না, আর ব্যবহারের সাশ্রয়ী করতে হইলে সরকারের কঠোর হস্তক্ষেপ করতে হইল, আর কঠোর হস্তক্ষেপ করতে হইলে সরকারের নিজে আওয়া লাগতে হবে। সরকারের যে সংস্থা তৈরি করিয়া দিচ্ছে, এই সংস্থায় যদি চাপ দিত, আজকে ব্যবসা প্রতিষ্ঠান মনে কাজে শুক্রবারে খোলা থাকতো, বন্ধ থাকতো,
আজকে আমরা আম্বরখানা দেওয়া খোলা বন্ধ, জিন্দাবাজার খোলা, বন্দর খোলা, লালদিঘির ফার খোলা, কুমারপাড়া খোলা, নয়াশর খোলা, লামাবাজার খোলা, এরপরে আপনার মিজারাঙ্গাল খোলা আছে, জল্লাটা খোলা আছে। এই যে বিদ্যুৎটা খরচ হয়, এটা কেউ দেখে, এদিকে কেউ নজর দেন? এটা লেগে তো সরকার দেয় না। সরকারে কিন্তু বারবার কিন্তু নাই, প্রধানমন্ত্রী কিন্তু বারবারও নাই দেখুন, দায়িত্বটা খার যারা দায়িত্ব দেওয়া হয়েছে এটা কার্যকর করার লাগে। এই শ্রম আইন আর শ্রম বিধিমালা যত করা হোক না, আর এই যে বিদ্যুতের লাগি আপনার বলে যে শিডিউল অনুযায়ী লোডশেডিং, এটাও করা লাগে যদি আমরা আগে থেকে সতর্ক থাকি। কান্তানোরও বিষয়, ব্যবসায়ী হল যদি আগে সচেতন হইতে, যেমন ব্যবসায়ী উপকল্যাণ পরিষদ আছে, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আছে, তারা যদি দেশের উন্নয়নের দিকে থাকে, দেশের উন্নয়নের জন্য আমাদের আগামীতে কীরকম করতে হইবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে, তাহলে এটা এই ব্যবস্থাটা আরও আগে হইবে। আজকে ব্যবসায়ী হলে নাজিয়াল হইতো না যে আমি 8 ঘন্টা বিদ্যুৎ নাই, 3 ঘন্টা বিদ্যুৎ নেই, 4 ঘন্টা বিদ্যুৎ নাই। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইব এটা ঠিক, তবে এটার লাগে আমরা এখন কিছুটা মানিয়ে নিতে হবে। আন্তর্জাতিকভাবে এটা বিদ্যুৎ এখন খুব দুরবস্থা। একদিকে ডেল্টা ভেরিয়েন্ট, একদিকে হইল গিয়ে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আরেকদিকে হইল গিয়ে দাবানো, রাশিয়া থেকে সব কিছু, ইউক্রেন থেকে সব তেল গ্যাস সব কিছু করবো না, তারা কিছু সাপ্লাই দেবে। এদিকে আমরা থাকি, আমরা দেশের জনগণ এখনো সচেতন হয়েছে। আমরা দেশের জনগণে যদি জানতো যে বিশ্বের মাঝে কী অবস্থা চলে, বিশ্ব পর্যায়ের উপর বিবেচনা করলে আমরা দেশের কিছু আমরা অনেক ভালো আছি।